আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ব্লগ চ্যানেলটায়। তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো আমরা যাচ্ছিলাম আমার ছোট চাচুর বাসায়। তো চাচাতো ভাই আবার আমাদেরকে নিতে আসছিল। আমরা বাসাটা চিনতেছিলাম না। তো যাওয়ার পরই আমাদেরকে নাস্তা দিয়ে দিল। এখানে আমার ফুপু চা দিচ্ছিল আমাদেরকে, আর বিস্কিট দিচ্ছিল বাচ্চাদেরকে, চকলেট বিস্কিট, চানাচুর, তারপরে অনেক ধরনের ফল ছিল। তো ফলটা খাওয়া হয়ে গেছে, ওটা নিয়ে গিয়েছে। আর এখানে আমার ফুপু রান্না করতেছিল, পোলাও রান্না করতেছিল সাইড থেকে, আমি আবার একটু দেখছিলাম। তো আজকের যে উপলক্ষটা ছিল ছোট চাচুর বাসায় যাওয়ার, অনেক বড় একটা উপলক্ষ ছিল আলহামদুলিল্লাহ। তো আমার চাচাতো ভাই হাফেজ হয়েছে। তো বংশের অনেক বড় একটা গৌরব। তো বংশের মধ্যে একজন হাফেজ। তো এখানে চাচি ওই উপলক্ষে তাদের পাশে যে প্রতিবেশীরা আছে তাদেরকে মিষ্টি দিচ্ছিল। তো আমি আবার একটু ভিডিও করছিলাম চাচিরা কি করতেছে। তো এখানে যেসব রান্না বান্না করা হয়েছে, আমাদের জন্য আয়োজন করা হয়েছিল। তো আমি একটু আবার ভিডিও করছিলাম। ডিম রান্না করেছিল, তারপরে মুরগি ঝাল করেছিল এখানে, তারপরে ছিল গরুর গোস্ত। গরুর গোস্তের কালারটা অনেক বেশি লোভনীয় ছিল। তো গরুর গোস্ত ছিল। তো আর এখানে ছিল চাচিরা দুপুরে খাওয়া দাওয়া করেছে ওইগুলো। তো ইসা আবার আমার সাইডে ছিল, ও বলতেছে আম্মু এটা দেখাও, এটা দেখাও। তো কয়েলটা দেখাচ্ছিল যে আম্মু এইটার মধ্যে কি দেখাও, এটা আর কি দেখাবো। তো আমি আবার ওর সাথে দুষ্টামি করছিলাম। আর এখানে শসা টসা কেটে রেখেছে, সালাদ বানাবে। তারপরে একটু চাচি আমাদেরকে আচার দিয়েছিল। আমরা বসে বসে গল্প করছিলাম। তো আচার দিল যে তোমরা একটু খাও, ভালো লাগবে, টক ঝাল মিষ্টি আচারগুলো ছিল। তো এই তো আমি তত আচার বেশি একটা পছন্দ করি না। আমার আরেকটা চাচি ছিল, মানে বড় চাচি বলা যায়। বড় চাচি আর আমার ভাবি খাচ্ছিল ওইখানে বসে, আর আমার মেয়েও খাচ্ছিল তার সাথে। তারও অনেক বেশি আচার পছন্দ। তো ও যেভাবে খায় আমি তো পুরোই বিপরীত। আমি অতটা টক পছন্দ করি না, বা আচার আমি পছন্দ করি না। তো এই তো তারপরে এখানে চিকেন ফ্রাই করা হচ্ছে, যেটা ব্রয়লার মুরগি। তো আমার ফুপুই সব রান্না বান্নাগুলো করেছে, সেজে ফুপু। তো ফুপু মুরগিটাও ভেজে নিচ্ছিল, যদি মুরগিটা নষ্ট হয়ে যায়। তো মুরগিটা ভাজা দিয়ে রাখলে হয় কি মুরগিটা নষ্ট হওয়ার চান্সেস থাকবে না। আর এখানে কতগুলো মশলা, এগুলো দিয়ে রান্না টান্না করবে। তো যাই হোক, মশলা টশলা সব কিছু বেটে রেখেছে, পেঁয়াজও কাটা আছে। মুরগিটা এখন ফুপু রান্না করে ফেলবে। আর এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছিল, ওদের সাথে আমি একটু ফান করছিলাম। তো ওদের যে মনের ভাব ওরা প্রকাশ করতেছে। তারপরে আমি এখানে একটু পোলাওটা টেস্ট করছিলাম। ফুপু বলতেছিল দেখো কেমন কি হয়েছে। তো আমি একটু পোলাওটা টেস্ট করলাম। পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে, মজাই হয়েছে পোলাওটা। তারপরে পোলাওটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে এই আলনাটা শ্যুট করার কারণ এই আলনাটার সাথে আমাদের সম্পর্ক অনেক বছরের সম্পর্ক। তার জন্য আমি এই আলনাটা ভিডিও করেছি। এটা আমাদের ছিল, পরে আমাদের নতুন বাসায় ওঠার পরে এটা চাচুকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তারপর আমাদের খাওয়া দাওয়ার পার্ট চলতেছে। সবাই একসাথে বসে খাচ্ছিলাম আমরা ভাই বোনরা। আমরা সবাই ছিলাম চাচাতো ভাই বোনদের মধ্যে, শুধু দুইটা বোন ছিল না। আমার এক চাচাতো বোন ছিল না, আর আমার বড় আপু ছিল না। আর আমরা সবাই ছিলাম ভাই বোনরা। আর তো এখানে অনেক কিছু আয়োজন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি আয়োজন করেছে চাচু আমাদের জন্য। তো এগুলো সব কিছুই দেখিয়ে দিয়েছি, এখন আর কোনো কিছু দেখানোর নাই। এখন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। তারপরে তো এই তো বাসায় চলে আসলাম। তো আজ এই পর্যন্তই।